রোজ রোজ তো রাস্তাঘাটে ঘুরে বেরিয়ে বিরিয়ানি খাই, কিন্তু আজ খাবো সোজা বাড়িতে, তাও আবার যদি হয় উনুনে কাঠের আগুনে রান্না। তো গাছ চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছিল যে ঘি আর সাদা তেল, তারপরে দিয়ে হয়েছিল রাইস দিয়ে আলু আর মাংসটা হাঁড়িতে স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হলো। তো তারপরে দিয়ে দেওয়া হয়েছে একটু ব্রেস্তা আর একটু ফুড কালার। তো তারপরে ফুড কালারটা দিয়ে দেওয়ার পরপরই দেওয়া হয়েছিল ঘি এর ভিতরে, আর ঘিয়ের পরে দেওয়া হয়েছিল যে বিভিন্ন রকমের বিরিয়ানির মশলাগুলো গোলা, সেই মশলাটা। তো তারপরেও দিয়ে দেওয়া গেছে প্রথমবারের মতো রাইস, মাংস, ফুড কালার, ব্রেস্তা সবকিছু সেম ভাবে দিয়ে আবার এক স্টেপ দেওয়া হয়ে গেছে, কারণ স্টেপ বাই স্টেপ দিলে আর কি বিরিয়ানিটা ভালো হয়। তো এরপর প্রথমবারের মতো আবার একটু ঘি দিয়ে সব হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে সোজা দিয়ে দেওয়া গেছিল যে উনুনের উপরে কিছু টাইমের জন্য বিরিয়ানিটা দম দিয়ে নেওয়ার জন্য। আর ততক্ষণ আমি এখানে ওয়েট করতে থাকি যে কখন হবে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের বিরিয়ানিটা দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বিরিয়ানির ঢাকনাটা খুলতেই গাইস খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছিল, আর আমার নাকি গন্ধটা পৌঁছানো মাত্র আমার মনটা খাবো খাবো শুরু হয়ে গেছিল। তাই জন্য আমি আর বেশি দেরি না করে আমি নিয়ে নিলাম এক প্লেট ভর্তি করে বিরিয়ানি। তো গাইস আমি আর বেশি ভাবনা চিন্তা না করে প্রথম রাউন্ডে দিয়ে দিলাম মুখের ভিতরে, আর গাইস বিরিয়ানিটা মুখে দিতেই না আমি আলাদাই একটা স্বাদ পেয়ে গেলাম, যেটা দোকানে পাই না কখনো। তো আমার পাশাপাশি আমাদের বাচ্চা ফুড ব্লগার সেও দিয়ে দিল হালকা করে একটু রিভিউ। তো তার রিয়াক্ট দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।